I am here. সুন্দর। একটা ভিডিও দেখেই যদি চোখ আটকে যায় তবে বুঝে নিও এইচডিআর এর জাদু কাজ করছে। তুমি কি চাও তোমার ভিডিও দেখেই দর্শক বলুক ওয়াও এটা তো অসাধারণ লাগছে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে তুমি খুব সাধারণ একটা মুভি ক্লিপস নিয়েই বানিয়ে ফেলতে পারো একটা ঝকঝকে ভাইরাল এইচডিআর শর্ট ভিডিও। এজন্য কোনো কষ্ট করতে হবে না, শুধু দরকার কিছু স্মার্ট টেকনিক। তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখো, কারণ কপিরাইট ফ্রি ভিডিও এডিটিং আর এইচডিআর ইফেক্ট অ্যাড করা থেকে শুরু করে সব কিছুই দেখিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওতে। তাহলে দেরি কিসের, চলো শুরু করি। প্রথমে তুমি ইউটিউব অথবা ফেসবুক যেখান থেকে পারো একটা মুভি ক্লিপস ডাউনলোড করে নেবে, অথবা পুরো মুভিটাই ডাউনলোড করে নিতে পারো। তারপর একদম সহজ দুইটা স্টেপ ফলো করব। প্রথমটা হচ্ছে মুভি ভিডিওটাকে এডিটিং করব, আর দ্বিতীয়টা হচ্ছে এডিটিং করা ভিডিওটাতে এইচডিআর ইফেক্ট অ্যাড করব। ওকে, প্রথমে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং করার জন্য আমি ক্যাপকাট ভিডিও এডিটর অ্যাপটা ব্যবহার করব। তুমি চাইলে তোমার পছন্দ মতো যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারো। আমি একদম সহজভাবে ভিডিও এডিটিং দেখাবো। এই প্রসেস তুমি যে কোনো ভিডিও এডিটিং অ্যাপে ব্যবহার করতে পারবে। আমি ক্যাপকাট ওপেন করে নেব। ক্যাপকাট ওপেন হয়ে গেলে এবার উপরে থেকে নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করে দিতে হবে। ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আমি যেই ভিডিওটা এডিটিং করব সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। ইম্পোর্ট হয়ে গেলে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ভিডিওর জন্য অ্যাসপেক্ট রেশিও সেট করে নেওয়া। অ্যাসপেক্ট রেশিও সেট করার জন্য নিচের অপশনগুলোর মধ্যে স্ক্রল করব। এখানে অ্যাসপেক্ট রেশিও এই অপশনটা চলে আসবে। ওকে, এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাসপেক্ট রেশিও শো করবে। এখান থেকে তোমার যেটা প্রয়োজন সেটা তুমি সিলেক্ট করে নেবে। আমি ইউটিউব শর্টসের জন্য ভিডিও তৈরি করব, তো আমি এখান থেকে 9:16 এটাকে সিলেক্ট করে নেব। এখন এই ভিডিওটাকে ভিডিওর অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী সেট করে নিতে হবে। এর জন্য ভিডিও লেয়ারের মধ্যে একটা ক্লিক করব। তারপর এখান থেকে ভিডিওটাকে ধরে টেনে পজিশন মতো বসিয়ে দেব। তুমি চাইলে ফুল স্ক্রিন করে নিতে পারো, আমি এতটুকুই রেখে দেব। ওকে, এবার আমি এই ভিডিওটা থেকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো, আর বাকি যে অংশগুলো আছে সেগুলোকে কেটে বাদ দেব। তুমি তোমার ভিডিও তোমার মতো করে সাজিয়ে নেবে। ভিডিও কাটার জন্য এই লাইনটাকে ভিডিওর যেই পর্যন্ত কাটবো সেই পর্যন্ত নিয়ে যাব। তারপর ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দিতে হবে। এবার নিচে থেকে স্পিল্ড অপশনটা সিলেক্ট করব। এবার এখান থেকে বাম পাশের কাটা অংশটা সিলেক্ট করব, আর নিচে থেকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেব। এরকম ভাবে তুমি তোমার প্রয়োজন মতো তোমার ভিডিওটা সুন্দর করে সাজিয়ে নেবে। উপরের এই খালি জায়গাটাতে তুমি ভিডিওর টাইটেল অথবা ভিডিওটা আকর্ষণীয় করার জন্য যে কোনো কিছু লিখে দিতে পারো। এই ভিডিও ক্লিপসটা যেহেতু বরবাদ সিনেমার, তো আমি উপরের এই খালি অংশটাতে বরবাদ লিখে দেব। টেক্সট অ্যাড করার জন্য নিচে থেকে এই যে টেক্সট অপশনটা এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে অ্যাড টেক্সট এটাতে ক্লিক করব। এখন এখানে আমার টেক্সটটা লিখে নেব। তো আমি এখানে লিখব বরবাদ। লেখা কমপ্লিট। এবার আমি এই টেক্সটে ফ্রন্ট চেঞ্জ করব। এর জন্য এখান থেকেই এই যে ফ্রন্ট অপশনটা এটাতে ক্লিক করে দেব। এখানে অসংখ্য ফ্রন্ট দেওয়া আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি ব্যবহার করতে পারবে। তো আমি এখান থেকে এই ফ্রন্টটাকে সিলেক্ট করে নেব। তারপর যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে এই যে স্টাইল অপশনটা দেখতে পাচ্ছ এটার মধ্যে ক্লিক করে দিবে। এখানে টেক্সটটাকে আরও স্টাইলিশ করার জন্য আমি এখান থেকে বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারবো। ওকে, এখানে আমার কাজ শেষ। এবার এই টেক্সটার এইখানে ধরে একটু বড় করে নেব, একটু বাঁকা করে নেব, আর এটাকে পজিশন মতো বসিয়ে দেব। টেক্সট লেয়ারের ওপর ক্লিক করব, আর ডান পাশে ধরে লেয়ারটাকে এইভাবে পুরো ভিডিও পর্যন্ত টেনে দেব। এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য একটা মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য এই যে অডিও অপশনটা দেখতে পাচ্ছ এটার মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে সাউন্ড, এখানে ফ্রিতে অনেক মিউজিক পেয়ে যাবে। তুমি যদি তোমার ফাইল থেকে মিউজিক ব্যবহার করতে চাও তাহলে এই ফাইল অপশনটার মধ্যে ক্লিক করে দিবে। এখান থেকে ডিভাইস, এখানে তোমার ফোনে যত মিউজিক আছে সবগুলো শো করবে, এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। এই মুহূর্তে আমার এখানে কোনো মিউজিক নাই, এজন্য আমি ব্যাকে চলে যাব। দেখানোর জন্য আমি প্রথমের এই মিউজিকটাকেই অ্যাড করে নেব। আবারও অডিও লেয়ারটাকে সিলেক্ট করে নেব, আর এখান থেকে ভলিউম, এখানে আমি ভলিউম 40-র আশেপাশে রেখে দেব, যেহেতু এটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক।
ওকে, আমার এই ভিডিওটা এডিটিং করা কমপ্লিট। তুমি চাইলে তোমার ভিডিওটা আরও সুন্দর করে এডিটিং করে নিতে পারো। এখন উপর থেকে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেব। এখন এডিটিং করা সেই ভিডিওটাতে এইচডিআর ইফেক্ট অ্যাড করব। এর জন্য এই ব্লার অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। এটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবে আর সার্চ বারে গিয়ে লিখবে ব্লার। সার্চ করে দিলেই এই অ্যাপটা চলে আসবে। এখান থেকে এটাকে ইনস্টল করে নেবে। যেহেতু আমার ফোনে ইনস্টল করাই আছে, তো আমি এটাকে ওপেন করে নেব। এই অ্যাপটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে দেখলে দেখতে পাবে ক্রিয়েশন, এটার মধ্যে ক্লিক করে দেবে। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্টার্ট ক্রিয়েটিং এর মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখানে ভিডিও সাইজ 9:16 সিলেক্ট করে নেব, রেজুলেশন 1080 আর ফ্রেম রেট 30। সব শেষে নিচের থেকে নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে ম্যাটেরিয়ালস অপশনটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তাহলে ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে কিছুক্ষণ আগে এডিটিং করা যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করে নিয়েছি সেটাকে সিলেক্ট করে নেব। ভিডিও ইম্পোর্ট হয়ে গেছে। এখন এখান থেকে এই ভিডিওটাতে এইচডিআর ইফেক্ট অ্যাড করে নেব। এইচডিআর ইফেক্ট অ্যাড করার জন্য এই যে নিচে $FX অপশনটা দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফর ইউ এই অপশনটা সিলেক্ট করে নেব। তাহলে এখানে শুরুতেই দেখতে পাচ্ছ এইচডিআর, এই এইচডিআর অপশনটাকে সিলেক্ট করে নেব। দেখতেই পাচ্ছ সিলেক্ট করার সাথে সাথে ভিডিওটা কিন্তু এইচডিআর হয়ে গেছে। এটাকে আরও কাস্টমাইজ করে নিতে পারবে। এর জন্য এই এইচডিআর ইফেক্ট অপশনটার মধ্যে আরেকটা ক্লিক করে দিবে। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছ, প্রথমটা হচ্ছে ইন্টেন্সিটি আর দ্বিতীয়টা হচ্ছে এক্সপোজ। প্রথমে ইন্টেন্সিটি অপশনটাকে বাড়িয়ে আমি এটাকে 80-র আশেপাশে রেখে দেব। তারপর এক্সপোজ অপশনটাকে বাড়িয়ে এটাকে আমি 100-তে রেখে দেব। ওকে, এখানে আমার কাজ কমপ্লিট। এবার এইচডিআর লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে টেনে পুরো ভিডিও পর্যন্ত করে নেব। এখানে আমার কাজ কমপ্লিট। এবার উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে ভিডিওটাকে গ্যালারিতে সেভ করে নেব। তোমাদের বলে রাখি, এই অ্যাপটা দিয়ে ভিডিও ইম্পোর্ট আর এক্সপোর্ট দুইটাতেই একটু বেশি সময় লাগে, কিন্তু এটার ভিডিও কোয়ালিটি খুবই অসাধারণ। এজন্য একটু ধৈর্য ধরে কাজ করে নিতে হবে। দেখে নেওয়া যাক এক্সপোর্ট করার পর ভিডিওটা কেমন হয়েছে। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রয়োজনীয় ভিডিওতে।